নমস্কার। উপেন্দ্রকিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প সূর্যের গৃহিণী। বিশ্বকর্মার নাম তোমরা সকলেই শুনিয়াছ। বিশ্বকর্মা দেবতাদের কারিগরের দেবতা। এই দেবতার একটি মেয়ে ছিল, তাহার নাম সংজ্ঞা। কেহ কেহ তাহাকে উষা আর সুরেণু বলিয়াও ডাকিত। বাপের ঘরে সংজ্ঞা সুখেই ছিলেন, কিন্তু শেষে তাহার পিতা যখন সূর্যদেবের সহিত তার বিবাহ দিলেন, তখন হইতেই বেচারির দুঃখের দিন আরম্ভ হইল। সূর্যের যে কি ভয়ানক তেজ, তাহা তোমরা সকলেই দেখিতেছ। দূরে থাকিয়াই এত তেজ, কাছে গেলে সে যে কি রকম হইবে তাহা তো আমরা ভাবিয়াই উঠিতে পারি না। এর উপর আবার সেকালে নাকি সূর্যের তেজ এখনকার চেয়ে ঢের বেশি ছিল। তখন সূর্যের দেহ এমন সুন্দর গোল ছিল না, কদম ফুলের কেশরের মতো। তাহার চারিদিকে কিরণের ছটা বাহির হইত। তাহার যে কি ভয়ঙ্কর তেজ, তাহা বেচারি সংজ্ঞা বুঝিতে পারিয়াছে। তবু সে তেজ সহিয়া থাকিতে সংজ্ঞার চেষ্টা ত্রুটি করেন নাই। ঝলসিয়া পুড়িয়া ফোসকা পড়িয়া তাহার দুর্দশার একশেষ হইল। তবু তিনি অনেক দিন ধরিয়া সূর্যের সেবা করিলেন। ক্রমে মনু, যম আর যমুনা বলিয়া তাহার তিনটি খোকাখুকি হইল। খোকাখুকিরা দূরে দূরে খেলা করিয়া বেড়ায়। তাহাদের কোনো কষ্ট নাই, যত কষ্ট সংজ্ঞার, কেননা তাহাকে সূর্যের কাছে থাকিয়া তাহার সেবা করিতে হয়। এতদিন সে কষ্ট সহিয়া সহিয়া তাহার শরীর মাটি হইয়া গেল, আর সহিতে পারেন না। তখন সংজ্ঞা অনেক ভাবিয়া এক বুদ্ধি বাহির করিলেন। বিশ্বকর্মার মেয়ে, কাজেই অনেক রকম কারিগরি তাহার জানা ছিল, আর সেই কারিগরিতে এখন তাহার বড়ই কাজ হইল। তিনি সকলের অসাক্ষাতে এমন একটি মেয়ে তৈরি করিলেন যে সে দেখিতে অবিকল তাহার নিজের মতন, কিন্তু সূর্যের তেজে তাহার কিছু হয় না। মেয়েটির নাম রাখিলেন ছায়া। ছায়া তয়ের হওয়া মাত্র হাত জোর করিয়া সংজ্ঞাকে বলিল, আমাকে কি করিতে হইবে? সংজ্ঞা বলিলেন, আমি বাপের বাড়ি যাইতেছি, তুমি এখানে থাকিয়া ঘর কন্যা করো, আমার খোকাখুকিদের যত্ন করিয়া খাইতে পড়িতে দিও, আর আমি যে চলিয়া গেলাম এ কথা কাহাকেও বলিও না। ছায়া বলিল, আমি সবই করিব, কিন্তু যদি আমার চুলে ধরিতে আসে বা সাপ দিতে চায়, তবে আমি চুপ থাকিতে পারিব না। এইরূপ কথাবার্তার পর সংজ্ঞা ছায়াকে সেখানে রাখিয়া ভয়ে ভয়ে তাহার পিতার নিকট গিয়া উপস্থিত হইলেন। বিশ্বকর্মা কিন্তু কন্যার দুঃখ বুঝিতে পারিলেন না। তিনি সংজ্ঞাকে দেখিয়া আশ্চর্য তো হইলেনই, বিরক্ত হইলেন তাহার চেয়েও বেশি। তিনি বলিলেন, তুমি ভারী অন্যায় করিয়াছ, এখনই ফিরিয়া যাও। বাপের বাড়িতে আসিয়াও সংজ্ঞার দুঃখ ঘুচিল না। বকুনির জ্বালায় সেখানে টিকিয়া থাকায় তাহার দায় হইল। কাজেই তখন আর কি করা যায়? সংজ্ঞা একটি ঘটকি সাজিয়া সেখান হইতে উত্তর মুখে ছুটিয়া পলাইলেন। সকল দেশের উত্তরে কুরুবর্ষ বা উত্তর কুরু। সেখানকার সুন্দর সবুজ মাঠের কচি কচি ঘাসগুলি খাইতে বড়ই মিষ্ট। সংজ্ঞা ছুটিতে ছুটিতে সেই দেশে গিয়া সেখানকার সুন্দর মাঠের মিষ্ট ঘাস খাইয়া মনের আনন্দে কাল কাটাইতে লাগিলেন। সেখানে পুরিবা মরিতে হয় না, বকুনিও খাইতে হয় না। এদিকে সূর্যদেবের ঘরে কাজকর্ম সুন্দর মতোই চলিতেছে। ছায়া দেখিতে ঠিক সংজ্ঞার মতো, আর কাজে কর্মেও বেশ ভালো। সুতরাং সূর্যদেব টেরই পান নাই যে একটা কিছু হইয়াছে। খোকাখুকিরা কিন্তু ইহার মধ্যে বুঝিতে পারিয়াছে যে তাহাদের মা আর তাহাদিগকে ভালোবাসে না। তাহারা জানুক আর নাই জানুক, ছায়া তো আর তাহাদের মা নয়, সে তাহাদিগকে মার মতো ভালোবাসিবে কি করিয়া? মনু শান্ত ছেলে, সে আদর না পাইয়াও চুপ করিয়া রহিল। যম রাগী, সে অভিমানের ভয়ে ছায়াকে পা দেখাইয়া বলিল, তোমাকে লাথি মারিব। ছায়াও তখন রাগে অস্থির হইয়া বলিল, বটে, এত বড় আস্পর্ধা, তোর ওই পা খসিয়া পড়। সাপের ভয়ে যম কাঁদিতে কাঁদিতে সূর্যের নিকট গিয়া নালিশ করিল, বাবা, মা আমাদের ভালোবাসেন না বলিয়া আমি তাহাকে পা দেখাইয়াছিলাম, তাহাতে তিনি বলিয়াছেন আমার পা খসিয়া পড়িয়া যাইবে। বাবা, আমি তো লাথি মারি নাই, তুমি আমার পা খসিয়া পড়িতে দিও না। সূর্য বলিলেন, বাবা, তোমার মা যখন শাপ দিয়াছেন
তখন তো আর তাহা আটকাইবার উপায় নাই। তবে এইটুকু করা যাইতে পারে যে পোকাই তোমার পায়ের মাংস অল্পে অল্পে লইয়া যাইবে, আর পা খসিয়া পড়ার দরকার হইবে। তারপর সূর্যদেব ছায়ার নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি মা হইয়া ছেলের সঙ্গে এমন ব্যবহার কেন করিতেছ? ছায়া প্রথমে চুপ করিয়া রহিল, কিন্তু তারপরে যখন সূর্য বিষম রাগের ভরে তাহার চুল ধরিয়া সাপ দিবার আয়োজন করিলেন, তখন আর সে না বলিয়া যায় কোথায়। সে কথা শুনিয়া সূর্য যে কিরূপ ব্যস্তভাবে তাহার শ্বশুরের নিকট ছুটিয়া আসিলেন, তাহা কি বলিব। বিশ্বকর্মা দেখিলেন ঠাকুর বড় বেজায় রকমের চটিয়াছেন। তাহার মুখ দিয়া ভালো করিয়া কথাই বাহির হইতে পারিতেছে না। তখন তিনি তাহাকে অনেক মিষ্ট কথাই শান্ত করিয়া বলিলেন, ঠাকুর জানেন তো আপনার তেজ কি ভয়ঙ্কর। আমার মেয়ে সে তেজ কিছুতেই সহিতে না পারিয়া ভয়ে পলায়ন করিয়াছে। তবে আপনি যদি চাহেন তো আপনার এই তেজ আমি অনেকটা কমাইয়া দিতে পারি। তাহা হইলে সংজ্ঞারও আপনার নিকট থাকিতে কষ্ট হইবে না, আর আপনার চেহারাটাও অনেক মোলায়েম হইয়া যাইবে। সূর্য বাস্তবিকই সংজ্ঞাকে অতিশয় ভালোবাসিতেন, কাজেই তিনি তৎক্ষণাৎ বিশ্বকর্মার কথাই রাজি হইলেন। বিশ্বকর্মা আর দেরি না করিয়া তাড়াতাড়ি ঠাকুরকে কুঁদে চড়াইয়া দিলেন। আগে বলিয়াছি, সূর্য সে সময়ে তেমন গোল ছিলেন না। কুঁদে চড়াইয়া শোঁ শোঁ শব্দে কয়েক পাক দিতেই তাহার উস্কো খুস্কো কিরণগুলি বাটালির মুখে উড়িয়া গেল, আর তাহার ভিতর হইতে তাহার ওই সুন্দর গোল মুখখানি দেখা দিল। তখন সকলেই বলিল, বাহ, বেশ হইয়াছে, এখন ঠাকুর যেমন ঠান্ডা তেমন দেখিতেও ভালো। এ কথাই সূর্যদেব যার পরনাই সন্তুষ্ট হইয়া সংজ্ঞাকে খুঁজিতে বাহির হইলেন। তিনি শুনিয়াছিলেন সংজ্ঞা ঘটকি সাজিয়া উত্তর দিকে পলায়ন করিয়াছেন, কাজেই তাহাকে কোন দিকে যাইতে হইবে তাহা আর বুঝিতে বাকি রহিল না। সংজ্ঞায় সাজিয়াছিলেন ঘটকি, তিনি সাজিলেন ঘোড়া। তারপরে সেই যে সেখান হইতে তিনি চিহি হি 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 শব্দে ছুট দিলেন, আর একেবারে সংজ্ঞার সম্মুখে উপস্থিত না হইয়া থামিলেন না। কিন্তু সংজ্ঞাকে তিনি সহজে ধরিতে পারেন নাই, কারণ সে বেচারি কি করে জানিবেন যে এই চিহি শব্দে ঘোড়াটি ছুটিয়া আসিতেছে সেই হইতেছে তাহার স্বামী। কাজেই তিনি তাহাকে দেখিয়া প্রাণপণে ছুটিয়া পড়াইয়াছিলেন। যাহা হোক, শেষে সকল গোলই চুকিয়া গেল, আর তখন তো সুখের সীমাই রহিল না। নমস্কার।